বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত কৃষক ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব, কৃষি ভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষি সমাচার বিডি থেকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে যে এটা তুলার জমিতে, এটা তুলার জমি। এবং আমরা যেটা লক্ষ্য করছি, অনেক সুন্দর হয়েছে তুলা চাষটা। এবং তুলা কিন্তু হারভেস্ট করার আহ, সময় চলে এসেছে, এবং কি পূর্বে 3-4 বার এই জমি থেকে, এই গাছ থেকে কিন্তু 4-5 বার হারভেস্ট করা হয়ে গেছে, এখন লাস্টের দিকে অবশ্যই। তো আমরা যদি একটু লক্ষ্য করে দেখি যে তুলাগুলা কি সুন্দর, মানে একটা সর্বোত্তম সময় এটা হারভেস্ট করার জন্য। তো এখন আমার দেশের যে অবস্থা, সেটা হচ্ছে যে এই তুলা চাষটাকে এটা অর্থকারী ফসল বলা যায়, এবং কি একটা সঠিক উদ্যোগ আমার কাছে মনে হয়। কেননা কারণ হচ্ছে আমরা যে আরো যে অর্থকারী যে ফসলগুলো, যেমন পেঁয়াজ, এখন বর্তমানে বাংলাদেশের সব থেকে যে ট্রেন্ডিং পেঁয়াজ, আমরা পেঁয়াজ উৎপন্ন করতে যে পরিমাণ টাকা ইনভেস্ট করি, তো সেই অনুপাতে কিন্তু আমরা সেই পরিমাণ টাকা প্রফিট পাই না, অর্থাৎ লাভবান হতে পারি না, কৃষকরা কিন্তু লাভবান হয় না। তো সেই হিসাব করে কিন্তু এই যদি আমরা তুলা চাষে উদ্বুদ্ধ হই, এবং তো তুলা চাষটা যদি আমরা সম্প্রসারণ করি আমাদের বাংলাদেশে, তাহলে কিন্তু আমরা কৃষকরা কিন্তু অনেক লাভবান হব। কারণ এতে খরচটা অনেকটাই কম, সেচ লাগে খুবই অল্প, সার ব্যবস্থাপনাও অল্প, শুধু একটু স্প্রে করা লাগে। তুলাতে প্রচুর পরিমাণের পোকার হানা দিয়ে থাকে, পোকামাকড় আক্রমণ হয়ে থাকে, সেক্ষেত্রে একটু স্প্রে করা লাগে বেশি। তো সেই হিসাব করে আমার কাছে যতটুকু এই চাষের কৃষকের অভিজ্ঞতা থেকে আমি যতটুকু জানতে পেরেছি, তাতে 10 থেকে 12 হাজার টাকা খরচ হইলে পারে কিন্তু 1 বিঘা জমিতে নিঃসন্দেহে তুলা চাষ করা যেতে পারে। এখন এই এই তুলাটা কিন্তু বস্ত্র শিল্পে অত্যন্ত একটা কার্যকরী কাঁচামাল। অর্থাৎ আমাদের দেশে যে আমরা যে পোশাকগুলা পরি, সেক্ষেত্রে কিন্তু সুতা উৎপাদন করার জন্য প্রধান কাঁচামালটা কিন্তু এই তুলা। এই তুলা আমাদের দেশে কিন্তু খুব একটা বেশি প্রসার নেই চাষের ক্ষেত্রে, কিন্তু ইন্ডিয়া পাকিস্তানে প্রচুর পরিমাণে তুলা চাষ করে থাকে। তো আমাদের দেশেও সরকারি উদ্যোগে কৃষি সম্পদ সরণ অধিদপ্তরের সাহায্য সহযোগিতায় কিন্তু আস্তে আস্তে আমরা কৃষকরা কিন্তু তুলা চাষের দিকে ধাবিত হচ্ছি, কারণ অন্যান্য চাষ করে আমরা তো খুব একটা লাভবান হতে পারছি না। তো এই তুলার যেমনি শুধু এই তুলাটাই যে বস্ত্র শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয় তা নয়। এই তুলা থেকে যে আমরা যদি একটু দেখাই, এই তুলাটার আপনি যদি একটু দেখেন, এই যে বীজটা আছে, এই বীজ থেকেও কিন্তু সর্ব উৎকৃষ্ট মানের এই বীজ থেকে কিন্তু তেল উৎপন্ন করা সম্ভব, যে তেলটা গুণগত মান এতটাই ভালো, যেটা অলিভ অয়েলের চাইতেও কিন্তু ভালো হয়। আর এই বীজে থেকে, তুলার এই বীজ থেকে তেল উৎপন্ন করে আমরা কিন্তু আলাদাভাবে আরো কিছু টাকা আর্থিকভাবে ইনকাম করতে পারি এই একটা মাত্র চাষ করে। এবং কি এই তুলা গাছের যে শিকড়টা, এই তুলা গাছের যে শিকড়টা, এই শিকড়টা মাটির অনেক গভীরে যায়। এই গভীরে যাওয়ার কারণে আমাদের যে জমিটা আছে, জমির কিন্তু উর্বর শক্তিটা বৃদ্ধি পায়। এমনকি এই তুলা গাছের যে শিকড়টা মাটির উর্বর শক্তি বৃদ্ধিতে অত্যন্ত কার্যকরী। সেক্ষেত্রে অন্যান্য যে চাষগুলা করছি আমরা কিন্তু প্রাকৃতিক ভাবে পরিবেশে অনেকটা ক্ষতি করে ফেলছি। কিন্তু আপনি দেখেন, যদি তুলা চাষটা করেন, আর্থিকভাবে যেমন নিশ্চয়তা পাচ্ছি যে আমার এই চাষে থেকে কিছু না কিছু টাকা প্রফিট আসবে। কিন্তু অন্যান্য চাষ করছি আমরা, সেক্ষেত্রে 1 লাখ টাকা ইনভেস্ট করছি 1 বিঘা জমিতে পেঁয়াজ করার জন্য, কিন্তু সেখান থেকে দেখা যাচ্ছে লাভের অংশ তো পাচ্ছি না, এমনকি সেখান থেকে আরো 40-50 হাজার টাকা আমাদের লস হয়ে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে আপনারাই ডিসিশন নেন, আপনাদের কি তুলা চাষ করা উত্তম হবে না? অবশ্যই উত্তম হবে। আপনারা সকলেই এই তুলা চাষের প্রতি এটা উদ্বুদ্ধ হন। আশা করি আপনারা কৃষকরা অনেকটা লাভবান হবে, কারণ অন্যান্য যে ফসলগুলো তার তুলনায় কিন্তু আমাদের তুলা চাষটাই বেশি স্বাবলম্বী হওয়া সম্ভব। তো এই হচ্ছে আমাদের তুলার বিষয়টা। এখন যদি আপনাদেরকে একটু আমি দেখাই, দেখেন এই তুলাটাতে, এই যে তুলার ফলটা দেখছেন, এই ফলটাতে কিন্তু আপনি যদি লক্ষ্য করেন, দেখে মনে হচ্ছে না যে কতটুকুই না মানে তুলা আছে। কিন্তু যদি তুলাটা আমরা যদি খুলে দেখাই, দেখেন এর ভেতরে কত অসংখ্য তুলা। এটা যদি ছাড়ানো যায় তো মনে হবে যেন বাইরে হচ্ছে, শুধু তুলাই বাইরে হচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আর এই তুলাতে আমরা যদি একটু যত্নবান হই, অর্থাৎ আমরা যে জমিতে দাঁড়িয়ে আছি, এই তুলাটার জাত হচ্ছে যে, এটা হচ্ছে যে লাল তীরের।
এটা লাল তিলের একটা জাত। তো সেক্ষেত্রে এটা হাইব্রিড জাতের। আমরা যদি একটু সেচ দিই এবং কি অল্প কিছু সার ব্যবহার করি, সঙ্গে যদি আমরা কীটনাশক ব্যবহার করি, সেক্ষেত্রে কিন্তু এই 1 বিঘা জমি থেকে তুলা চাষ করে আমাদের কিন্তু 15 থেকে 17 মণ, অর্থাৎ 15 থেকে 17 মণ পর্যন্ত কিন্তু আমরা ফলন পাইতে পারি। এবং এইটার বপনের, এই তুলা চাষের বীজ বপনের যেটা সর্বোত্তম সময় সেটা হচ্ছে যে আগস্ট মাসে, অর্থাৎ জুলাই আগস্ট মাসের দিকে যদি বীজ বপন করা যায়, তাহলে কিন্তু সর্বোত্তম একটা বীজ বপনের সময় আসবে। এবং এই তুলার যে বয়স সীমা যেটা আর কি, সেটা হচ্ছে যে 150 থেকে 150 দিন পর্যন্ত জমিতে গাছ থাকবে, অর্থাৎ এই চাষের সময় 150 থেকে 55 দিন। তো সেক্ষেত্রে আমরা সকল কৃষক ভাইকে এই কথাটুকুই বলবো যে আপনারা তুলা চাষের প্রতি উদ্বুদ্ধ হন, তাহলে আপনারাও বাঁচবেন, আপনার দেশও বাঁচবে। তো ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।